সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি রসুন ছিলতেছি, তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ ছিলে নিচ্ছি। আর এই যে মরিচগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে গরুর মাংসের ভর্তা করব আর বাঁধাকপি, পিটলি। তো গরুর মাংসগুলো এখানে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে শুধু 2টা পিস নিয়েছি মাংসের, বেশি লাগে না, 2-3 পিস নিলেই হয়। আর এদিকে রসুন ছিলে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো রসুন পেঁয়াজ এই মানে ভর্তাতে দেব। আর হচ্ছে মরিচগুলো আমি কেটে নিচ্ছি, সেটা হলো বাঁধাকপি পিটলিতে দেবো। তো আপনারা পিটলি ঘাটি যে যাই বলুন না কেন, আমরা ঘাটি বলতে বুঝি যে মানে আরেকটা হচ্ছে যে ঘাটি একটু ঝোল ঝোল হয়, মানে একটু পানি পানি থাকে তলে, ঝোলের মতো থাকে। আর পিটলিটা একদম শুকনো শুকনো হয়। তো এটার জন্য আমি মরিচ কেটে নিচ্ছি পিটলিটার জন্য। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি এই যে বাঁধাকপিটা কেটে নিব। তো বাঁধাকপি আমার পুরোটা লাগবে না, আমি শুধু এক ফালা রান্না করব, এক ফালা রেখে দেব, কারণ এতটা রান্না করলে নষ্ট হবে, কারণ আমাদের মানুষ খুব কম। তো যাই হোক, এখন আমি এই যে বাঁধাকপিটা চিকন করে কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। আপনারা লাইক দিতে শুধু ভুলে যান, আমি বরাবর সব ভিডিওতে বলে থাকি। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো কে কে এরকমভাবে মানে বাঁধাকপি পিটলি বা ঘাটি খান অবশ্যই জানাবেন। এটা আমি মাছের মাথা দিয়ে আমি করব। তো এই যে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলো ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নেব। তো এগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে মাংস কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে নিব। মানে অনেকে একদম চাকু দিয়ে কেটে কিমার মতো করে শুধু কড়াইতে ভেজে নেয়। তো আমার মনে হয় যে সিদ্ধ মনে কম হয়েছে এরকম লাগে। তো আমি একটু সিটি দিয়ে নেব যাই হোক। আর এর ভিতর একটু রসুন, একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর ওই পাশে আমি চুলার ওই পাশে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে শুকনো মরিচ, তারপরে শুকনো মরিচগুলো আমি ইয়াতে দিব, ভর্তাতে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটির কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার মাংসটা মানে সিটি দিয়ে নিয়ে নামিয়ে রেখেছি, এখন আমি বাঁধাকপিটা রান্না করে নেব। তো এখানে কড়াইতে তেল দিয়ে জিরে, পেঁয়াজ আর 2টা হচ্ছে ছোটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আদা বাটা দিলাম, তারপরে রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিব, আর অল্প একটু শুকনো মরিচের পেস্ট দিয়ে দিব। আর যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব, তার জন্য আমি সামান্য পরিমাণ শুকনো মরিচ পেস্ট দিলাম। তো এখন দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। সরি, মাংস বলে ফেলেছি, মশলাটাকে কষাবো। তো এই যে মশলাটা আমার হচ্ছে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে আর একটু কষাবো। কষিয়ে এখানে যে মাছগুলো রেখেছি, এই মাছগুলো আমি এখন
দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে পানি দিয়ে, এখন এই যে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই বাঁধাকপির এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। মা মানে করে, আমার কাছে খুব ভালো লাগে মায়ের হাতে সেই ইয়েটা। তো আমার এই যে মাছটাও অনেকটা কষানো হয়ে গেছে, ওনার ভিতরে কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দেবো। আমি একটু বেশি পরিমাণে মরিচটা দিলাম, কারণ এটাতে এই বাঁধাকপি পিটলিতে মানে ঝাল হলে একটু বেশি ভালো লাগে, ঝাল ঝাল হলে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আর যে বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে কষাবো। তো এই যে আমি বাঁধাকপিটা কষাচ্ছি, আর আমি বাঁধাকপির ভিতরে মানে মনে করছিলাম পানি লাগবে, তো পানি আর লাগেনি। মানে মাছটা কষানোর সময় যখন এই মশলাটা কষানোর সময় যখন পানি দিয়েছিলাম, ওই পানি আর বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, দিয়ে পরে আমি আর কোনো পানি দিইনি, এই পানিতে হয়ে গেছে। কারণ অতিরিক্ত বেশি মানে জাল হলে তখন কিন্তু বাঁধাকপিটা খেতে অত মজা লাগে না। তো এখন এই যে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, মানে চালের আটা দিলে এটা সুন্দর আটা আটা হবে, তখন খেতে ভালো লাগবে। মানে আতপ চালের আটাটা দিতে হবে, আর ভাতের চালের দিলে কিন্তু একদম মানে আটা আটা হবে না, কিরম যেন ইয়ে হবে, ভালো লাগবে না। তো যাই হোক, আমি আপনাদের রান্না শেখাচ্ছি না, আমি যেটা পারি সেটাই শেয়ার করতেছি। তো অনেকেই আমরা আসলে সবাই সব কিছু জেনে বসে থাকি না। কেউ হয়তো একজন হয়তো একটা পারে, আমি হয়তো সেটা পারি না, আবার আমি হয়তো কিছু একটা পারি, আরেকজন হয়তো সেটা জানে না, এরকম হয়েই থাকে। তো যাই হোক, আমার কথা কেউ অন্যভাবে নেবেন না, আমি কিন্তু একদম সাদা মনেই কথাটা বললাম। যাই হোক, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। আর এই যে মাংসটা রেখেছিলাম ওটা এখন আমি ভর্তা করব, তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন শুকনো মরিচগুলো দিয়ে দেব। তো শুকনো মরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি রসুন দিয়ে দেব, রসুনের কোয়াগুলো ছিলে রেখেছিলাম ওগুলো এক সাইড করে। তো এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মানে রসুন পেঁয়াজ সব কিছু এটা হলো আস্তে আস্তে হলে ভালো লাগবে। জোরে জ্বললে পেঁয়াজগুলো জ্বলে যাবে, মানে একটু পোড়া বেশি হয়ে যাবে, তখন কিন্তু খেতে অত মজা লাগবে না। তো এই যে আমি একে একে কাঁচামরিচ পেঁয়াজ সবই দিয়ে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে এটাকে নাড়বো, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখছি। তারপরে যে মাংসটা ছিল এখন আমি মাংসটা ঢেলে দেব। তো মাংসটা যখন সিটি দিয়ে নেবেন, সিদ্ধ করে নেবেন, তখন খুব বেশি পরিমাণে পানি দিবেন না, যাতে পানিটা একটু কম থাকে। আর যদি বেশি পরিমাণে সিদ্ধ করার পরে দেখেন যে কড়াইতে মানে প্রেশার কুকারে পানি রয়ে গেছে, তাহলে পানিটা একটু ফেলে একটু কমে দিবেন। তাছাড়া যদি বেশি পানি পড়ে যায়, তাহলে রসুন পেঁয়াজগুলো ভাজতে লাগলে এর সাথে রসুন পেঁয়াজগুলো গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি যেটুকু পানি দিয়েছিলাম এই যে এর সাথে জোরে একটু জালটা ইয়ে করে দিয়ে, আর তারা জোরে জোরে নাড়িয়েছি, আর জালটা একটু জোরে দিয়েছি, দিয়ে পানিটা একদম মরে গেছে। এখন আমি এই যে আমার এই দেখুন একটুও পানি নেই, এখন তুলে নেব, নিয়ে এখন আমি এটা পাটাতে বেটে নেব। তবে খাবারটা কিন্তু খুবই মজা হয়। তো আজকের আমার রান্নাটা কেমন হয়েছে, বাঁধাকপি পিটলি আর গরুর মাংস ভর্তা, সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, মাংস ভর্তাটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি দুটো রান্নাই। তো আপুরা ভাইয়ারা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আর যারা নতুন ভিজিট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
যারা লাইক দিতে ভুলে গেছেন আবারও মনে করে দিই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি এই যে ভর্তাটা এখন বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।